My students and my followers, I am your professor and you are most welcome to my channel Grammar Corner. Okay, আজকে দেখো আমরা সাতখানা বাংলা বাক্য নিয়েছি। এখানে আমি বিশেষ এক শ্রেণীর ভার্ব বা ক্রিয়াপদের ব্যবহার দেখাবো। আমাদের অনেকগুলো ভার্ব আছে যেগুলো ওভার দিয়ে শুরু হয়, ঠিক আছে? কিছু ভার্ব আমাদের আছে যে ভার্বগুলো ওভার দিয়ে শুরু হয়, ক্লিয়ার? সেই ভার্বগুলোর ব্যবহার আমরা এখানে দেখাবো। এবং এই ওভার দিয়ে দেখবে অনেক ভার্ব আছে। আমাদের তো এই সাতখানা বাক্য জায়গা কম, সেই জন্য অনেক ওভার দিয়ে ভার্বের উদাহরণ বিশিষ্ট বাংলা বাক্য এখানে নিতে পারলাম না। যদি তোমরা উৎসাহী হও যে ওই ওভার দিয়ে যত ভার্ব আছে সেই ভার্বগুলো দিয়ে তোমাদের বাক্য তৈরি করে শিখিয়ে দেওয়া, আমাকে কমেন্ট বক্সে বল। আমি আজকে যেগুলো আমি আলোচনা করছি আগে দেখে নাও। ওকে, তাহলে প্রথম অবস্থাটা দেখো, তার সফলতা আমাকে অতিরিক্ত আনন্দিত করেছিল। দেখো, তাহলে এই বাংলা বাক্যটার ক্রিয়াপদটা কোথায়, অর্থাৎ যে শব্দের দ্বারা কাজ বোঝায় সেই শব্দটা এখানে কোথায়? এই যে আনন্দিত করেছিল, করেছিলটা হচ্ছে আমাদের আনন্দিত করা হচ্ছে আমাদের ক্রিয়াপদ। তাহলে বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণটা কি আছে? লেলোলাম, ছিল, ছিলাম, ছিলে। লেলোলাম থাকলে আমরা বুঝবো এটা সিম্পল পাস্টের অ্যাক্টিভে করব। সিম্পল পাস্টের অ্যাক্টিভ গঠনটা কি হয়? সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম এবং অবজেক্ট। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো, এখন আমরা বাক্যটাকে তৈরি করি। তাহলে বাক্যটা কি লিখবো আমরা? তার সফলতা, এটা হচ্ছে সাবজেক্ট। এই বিষয়টা আনন্দিত করিয়াছিল, ক্রিয়াপদ আমাকে। ক্লিয়ার? তাহলে এইবার আসো, তার সফলতা। তাহলে আমি কি লিখি? হার সাকসেস। সাকসেস মানে সফলতা, ঠিক আছে? তাহলে হার বা হিজ সাকসেস, এটা আমার সাবজেক্ট। এটা করেছিল, আনন্দিত করেছিল। এইবার দেখো, আনন্দিত করেছিল, কিরকম আনন্দিত? একবারে দেখো, বলছে অতিরিক্ত আনন্দিত করেছিল। তার মানে অতিরিক্ত আনন্দিত করেছিল। ওভার মানে যে কোনো সময় আমরা জানি ওভার মানে কোনো কিছুর ঊর্ধ্বে, অতিরিক্ত। তাহলে ওভার জয় ইডি, তাহলে এটা আমার ভি2 ফর্ম হয়ে গেল। ওভার জয় মানে অতিরিক্ত আনন্দ করা, এবং তার সাথে ইডি করে তার পাস্ট করে দিলাম। তাহলে হার সাকসেস ওভার জয় মি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ওভার জয় একটা ক্রিয়াপদ, ভার্ব। ওভার জয় মানে অধিক আনন্দিত করা, ঠিক আছে? তার সাথে তার ভি2 ফর্ম ইডি যোগ করে দিলাম। তার মানে হার সাকসেস ওভার জয় মি। তাহলে ওভার জয় মানে কি? অতিরিক্ত আনন্দিত করা। ক্লিয়ার? এবার দেখো, সমাজে ছদ্মবেশী দুর্বৃত্তদের যে কোনো উপায় দমন করতেই হবে। এই যে দমন, এখানে আমরা যেটা ইউজ করব, দমন মানে মনে করো এটা পদদলিত, পদদলিত, অর্থাৎ এখানে দমন বলতে পায়ে পিষে মারবো, পায়ে পিষে মারা, পদদলিত করে, ঠিক আছে? পায়ে চেপে, যারা দুর্বৃত্ত তাদেরকে পায়ে চেপে, পায়ে পিষে মারা। এখানটায় দমন অর্থেও ব্যবহার করা যায়, পদদলিত অর্থেও ব্যবহার করা যায়। ক্লিয়ার? তাহলে এবার চলো আমরা এবার কি লিখব? দেখো, সমাজে ছদ্মবেশী দুর্বৃত্তদের যে কোনো উপায়ে একটা টার্ম, দমন করতেই হবে। দেখো, তাহলে দমন করতেই হবে, রস্যই আছে, তার মানে জোর দিয়ে বলা হচ্ছে, তাই না? তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি? এটাকে আমরা হ্যাভ টু প্লাস ভি1 দিয়ে করতে পারি, হ্যাভ টু। ক্লিয়ার? আবার এটাকে আমরা মাস্ট দিয়েও করতে পারি। ক্লিয়ার? তবে যেভাবেই করো না কেন, দ্যাট ইজ, খেয়াল করো, আমরা এটাকে মাস্ট প্লাস ভি1 ফর্মে করতে পারি। আবার আমরা কি করতে পারি? হ্যাভ প্লাস টু
প্লাস V1 ফর্মে করতে পারি, এই সেন্সটাকে করতেই হবে। ক্লিয়ার? এখন মানে হ্যাভ টু প্লাস V1, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা কি করব, হ্যাজ। তাহলে হ্যাজ অবলিক হ্যাভ টু প্লাস V1 তে হবেই, আমরা এটা ব্যবহার করতে পারি। আবার মাস্ট প্লাস V1 ফর্মেও এই সেন্সটাকে আমরা আনতে পারি, ক্রিয়াপদের এই সেন্সটাকে। ক্লিয়ার? এখন এদের যে পাস্ট ফর্মগুলো দেখতে কেমন হয়, মানে দ্যাট ইজ পাস্ট, দ্যাট ইজ প্যাসিভ ফর্মগুলো দেখতে কি হয়, এগুলো সব অ্যাক্টিভ ফর্ম। দেখো V1 আমরা জানি প্যাসিভ মানে সবসময় ভার্বের থার্ড ফর্ম হয়, এটা V1 আছে, এটা অ্যাক্টিভ ফর্মে আছে। ওকে, এখন দেখো এই সেন্টেন্সটা কি অ্যাক্টিভে হবে না প্যাসিভে হবে, এটা বিষয়। তাহলে এই ছদ্মবেশী দুর্বৃত্তদেরকে করতেই হবে। কারা করবে? যারা নাকি তোমার দমন করবে বা পদদলিত করবে। কারা করবে? সাবজেক্ট এখানে উজ্জ্ব নেই, তার মানে তখন অবজেক্টটাকেই তোমার সাবজেক্টে আনতে হবে। আমরা প্যাসিভে করব, যদি সাবজেক্ট উজ্জ্ব না থাকে তখন এর প্যাসিভ ফর্মটা দেখতে কেমন হবে। মাস্টের প্যাসিভ ফর্ম আমরা আগে শিখেছি, মাস্ট বি ভার্বের থার্ড ফর্ম, আর এইটার পাস্ট ফর্ম একই, হ্যাজ হ্যাভ। টু এর এইটুকু জায়গা আমরা প্যাসিভ করে দিব। ক্লিয়ার? টু প্লাস বি প্লাস V3। ক্লিয়ার? তাহলে এইটুকুর প্যাসিভ ফর্ম আমাদের কি হবে? টু প্লাস বি ভার্ব প্লাস V3 ফর্ম। ক্লিয়ার? ঠিক এই ফর্মটাই আবার আমাদের এখানে চলে যাবে, এই V1 এর জায়গায় বি প্লাস V3 ফর্ম এখানে চলে আসবে। মাস্ট তো বসবেই, মাস্ট বি প্লাস V3 ফর্ম এখানে চলে আসবে। এই দুইটার প্যাসিভ ফর্ম আমি দেখলাম এখান থেকে। এবার চলো, এবার ছদ্মবেশী দুর্বৃত্ত কোথাকার? সমাজে। তাহলে দেখো ছদ্মবেশী আমরা কি জানি? ডিসগাইজড, ছদ্মবেশী, এটা ইডি করে দিলাম, অ্যাডজেক্টিভ ফর্ম। ডিসগাইজ মানে হচ্ছে আমাদের কি? ছদ্মবেশ ধারণ করা, ডিসগাইজ। ক্লিয়ার? এবার সেই ভার্বের থার্ড ফর্ম ইউজ করে দিলাম ইডি, তার মানে এটা আমাদের কাছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়ে গেল। ক্লিয়ার? কেন? এরপরে একটা নাউন বসবে, কারা? দুর্বৃত্ত। তাহলে ডিসগাইজড ক্রিমিনাল, ক্রিমিনাল কোথায়? সমাজে, সমাজে, ইন দ্য সোসাইটি। তাহলে ডিসগাইজড ক্রিমিনাল ইন দ্য সোসাইটি হয়ে গেল আমার। কতখানি হয়ে গেল? এতখানি হয়ে গেল। এদেরকে নাকি দমন করতেই হবে। তাহলে আমি মাস্ট বি প্লাস V3 দিয়ে করতে পারি। যদি করি কি লিখবো? মাস্ট বি। এইবার আসো, এই যে দমন করা, এই জায়গাটা আমরা ওভার দিয়ে একটা ভার্ব ইউজ করব, সেটা আমরা, অথবা পদদলিত করা, সেটা আমরা কিভাবে করব? দেখো, মাস্ট বি ওভার রান, ওভার সাথে রান করলাম, এই রানটা হচ্ছে V3 ফর্ম। আমরা কি জানি? রান, রেন, রান, এটা V3 ফর্ম। ক্লিয়ার? তাহলে মাস্ট বি ওভার রান। তাহলে আমি কি লিখলাম? ডিসগাইজড ক্রিমিনাল ইন দ্য সোসাইটি মাস্ট বি ওভার রান। ওভার রান মানে পদদলিত হওয়া উচিত বা পদদলিত করতেই হবে। ক্লিয়ার? আর যদি এই ফর্মে লিখতাম তাহলে আমি কি লিখতাম? ক্রিমিনাল হ্যাজ টু বি, তাহলে আমি কি করতাম? হ্যাজ টু বি ওভার রান। ক্লিয়ার ব্যাপারটা? এইবার আসো, এইটুকু জায়গা পড়ে আছে, যে কোনো উপায়। ঠিক আছে? যে কোনো উপায়, যে কোনো উপায়ের জন্য আমরা একটা ফ্রেজ ব্যবহার করে দিব। ঠিক আছে? এনিওয়ে। তাহলে কি লিখলাম? ডিসগাইজড ক্রিমিনাল ইন দ্য সোসাইটি মাস্ট বি ওভার রান ইন এনি কেস করে দাও, ইন এনি কেস। ক্লিয়ার? তাহলে আমাদের এই বাক্যটার সেন্স অনুযায়ী ট্রান্সলেশনটা নেমে গেল। আমরা এখানে ওভার রান ইউজ করলাম, এখানে ওভার জয়েড ইউজ করলাম। এবার চলো কি বলেছে শোনো। একই কথা বারবার বলো না, একই কথা বারবার বলাকে আমরা বলি ওভার সে। ক্লিয়ার? তাহলে আমি কি লিখতে পারি? ডোন্ট, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? তাহলে কি লিখবো? ডোন্ট
অথবা একবারে বলে দাও ডু নট, ডু নট ওভারসে। এটা V1। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স V1 দিয়ে হয়, তাহলে ডোন্ট ওভারসে তার মানে একই কথা বারবার বলো না, একই কথা বারবার বলা সম্পূর্ণটাই ওভারসে, ঠিক আছে, ডু নট ওভারসে। এবার যদি মনে করো না আমি একই কথাকে মানে একই জিনিসকে আমি লিখবো, তাহলে এটা এইভাবে লিখতে পারো, সেম থিং। তাহলে ডোন্ট ওভারসে সেম থিং, একই বস্তু নিয়ে একই বিষয় নিয়ে বারবার বলো না। ক্লিয়ার? এবার চলো 4 নম্বর দেখে নাও। তোমাকে কাজটি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছে, মূল ক্রিয়াপদ দেওয়া, তার সাথে যদি হয়েছে বা গিয়েছে থাকে তাহলে তোমরা কোন টেন্স ইউজ করবে? প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। যখন দেখবে মূল ক্রিয়া দেওয়া তার সাথে হয়েছে বা গিয়েছে আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ইউজ করব। তখন ভার্বের স্ট্রাকচার কি হবে? হ্যাজ, হ্যাভ, বিন, ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? তাহলে তখন কি হবে? হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন প্লাস V3, এটা হবে তোমার ভার্বের স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। তাহলে চলো, তোমাকে দেওয়া হয়েছে, তাহলে তোমাকে ইউ, ঠিক আছে, এবার দেওয়া হয়েছে, তাহলে আমি ইউ এর সাথে কি বসবে? হ্যাভ বিন। ক্লিয়ার? গিভেন দিতে পারো, তাহলে ইউ হ্যাভ বিন গিভেন, তোমাকে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? দায়িত্ব, ঠিক আছে, তাহলে দ্য রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি, ঠিক আছে। তাহলে কি লিখলাম? ইউ হ্যাভ বিন গিভেন দ্য রেসপন্সিবিলিটি। কিসের রেসপন্সিবিলিটি? এই যে দেখো, দেখাশোনা করা। ক্লিয়ার? তারপরে বলবা কাজটি। তাহলে দেখাশোনা করার জন্য আমরা একটা ওভার দিয়ে একটা ভার্ব ইউজ করব, ওভার সি, V1 আছে, ঠিক আছে, ও সরি, করতে, দায়িত্ব দেওয়া হয়েছে করতে। তাহলে তে উচ্চারণে বা আ উচ্চারণে অসমাপিকা ক্রিয়া পাই আমরা, তে বা আ, সেখানে আমরা ইনফিনিটিভ ইউজ করি 2 + V1। তাহলে টু ওভারসি, ওভারসি হচ্ছে V1, 2 এর সাথে V1 হয়। ওভারসি মানে দেখাশোনা করা, লুক আফটার করা, এটা আমাদের কাছে একটা ভার্ব। তাহলে আমরা দেখো এখানে একটা ভার্ব ইউজ করেছি ওভার দিয়ে, তারপরে এখানে একটা ভার্ব ইউজ করেছি ওভার দিয়ে, এইখানে একটা ভার্ব ইউজ করেছি ওভার দিয়ে, এইখানে একটা ভার্ব ইউজ করলাম ওভার দিয়ে, ঠিক আছে। তাহলে টু ওভারসি দ্য ওয়ার্ক, কাজটা, বাক্য শেষ। এবার দেখো কি বলছে, বলছে জনগণের আন্দোলনকে দমানো বড়ই কঠিন। এখানেও আমরা একটা দমানো পেলাম, সেটাকেও আমরা আর একটা ওভার দিয়ে ব্যবহার করব। তাহলে জনগণের আন্দোলন, ঠিক আছে, তাহলে বড়ই কঠিন, দমানো বড়ই কঠিন। তাহলে আমরা এইটাকে যদি কমপ্লেক্সে করি তাহলে আমরা ইট ইজ হার্ড দিয়ে করতে পারি, ঠিক আছে। তাহলে এইভাবে ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে আমরা ব্যবহার করতে পারি, ইট ইজ আ হার্ড জব। ইহা হয় একটি কঠিন কাজ, ইট ইজ এ হার্ড জব, ঠিক আছে। কি কঠিন কাজ? দমাতে, ইনফিনিটিভ, 2 + V1, তাহলে দমাতে, টু ওভার পাওয়ার, ওভার পাওয়ার হচ্ছে ভার্ব, V1, 2 এর পরে V1, ওভার পাওয়ার মানে দমিয়ে দেওয়া, তাহলে বা ডিফিট করা, পরাজিত করা। ওভার পাওয়ার মানে কি হয়? দমানো, পরাজিত করা, বশীভূত করা, ঠিক আছে। তাহলে ইট ইজ আ হার্ড জব টু ওভার পাওয়ার দ্য মুভমেন্ট, দ্য মুভমেন্ট অফ দ্য পিপল। হয়ে গেল। এবার দেখো 6 নম্বর, দেখো সমুদ্র দৃশ্য আমাদেরকে ভীষণভাবে অভিভূত করেছিল, অভিভূত করেছিল
লেলোলাম সিম্পল পাস্টের অ্যাক্টিভ, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট, ঠিক আছে। তাহলে সমুদ্র দৃশ্য, তাহলে সি তাহলে সমুদ্র দৃশ্য, সি ভিউ, ক্লিয়ার। এবার কি বলছে, অভিভূত করেছিল, এটা সাবজেক্ট, তাহলে কি লিখবো, ওভার দেখো ওভারওয়েলড, WHELMED, এটাকে আমি কি করলাম, V2। দেখো এইটা একটা ভার্ব, ওভার দিয়ে শুরু হয়েছে, অভিভূত করা, ঠিক আছে। আপ্লুত করা, অভিভূত করা, সেসব ক্ষেত্রে ওভারওয়েল ব্যবহার করবে, ঠিক আছে। তাহলে সি ভিউ ওভারওয়েলড আমাদেরকে, আস, ক্লিয়ার। এবার বলো যে ভীষণভাবে, ভেরি মাচ, ক্লিয়ার। তাহলে সি ভিউ ওভারওয়েলড আস ভেরি মাচ, ক্লিয়ার। এবার দেখো এটা ওভার, WHELMED, এই ইডিটা আসছে কিসের জন্য, ভার্বের পাস্ট ফর্মের জন্য। এবার দেখো 7 নম্বরে কি বলেছে, বেশি ঘুমিও না, কাজের সময় কমে যাবে। তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা V1 দিয়ে শুরু হবে, ঠিক আছে, উপদেশমূলক বাক্য। তাহলে বেশি ঘুমিও না, তার মানে আমরা কি লিখতে পারি, ডোন্ট বা ডু নট ওভার স্লিপ, V1, ঠিক আছে। তাহলে ডু নট ওভার স্লিপ হয়ে গেল, বেশি ঘুমানো, ডু নট ওভার স্লিপ, বেশি ঘুমিও না। তাহলে কি হবে, এলস, ELSE, এলস, এলস মানে কি, নতুবা অথবা অন্যথায়, এলস অথবা আদারওয়াইজ লিখতে পারো, যে কোনো একটি। তাহলে এলস কাজের সময় কমে যাবে, এলস দ্য টাইম অফ ওয়ার্ক ফল যাবে, কমে যাবে, ফিউচারে আছে। তাহলে আমরা কি লিখবো, ফিউচারে থাকলে, তাহলে দ্য টাইম, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, দ্য টাইম অফ ওয়ার্ক। তাহলে উইল V1 ফল শর্ট, SHORT। তাহলে কি লিখলাম, দেখো তাহলে কি লিখলাম, ডোন্ট ওভার স্লিপ, বেশি ঘুমিও না, এলস অন্যথায়, দ্য টাইম অফ ওয়ার্ক উইল ফল শর্ট। এই ফল শর্টকে আমি কি ইউজ করলাম, এটা একটা গ্রুপ ভার্ব, ফল শর্ট মানে কমে যাওয়া, ক্লিয়ার, কম পড়ে যাওয়া, ক্লিয়ার। তাহলে এইভাবে দেখো আমরা বিভিন্ন ওভার দিয়ে ক্রিয়াপদগুলোর ব্যবহারটা আজকে আমরা এখানে দেখলাম, যে ওভার দিয়ে কত ক্রিয়াপদ হতে পারে, ভার্ব হতে পারে। যেমন ওভার ইটিং আছে, ওভার ইট, ওকে, তোমার ওভার গেট, ওভার গো, ওভার কাম, ঠিক আছে, ওভার অ্যাক্ট, এরকম ওভার দিয়ে অনেক তোমার ভার্ব আছে। কোন কোন সময় বাংলার কোন সেন্সে, বাংলার ক্রিয়াপদের কোন সেন্সে তুমি ওই শব্দগুলো ব্যবহার করতে পারবে, তারই একটা উদাহরণ আমরা এখানে দেখালাম। ইফ ইউ আর ইন্টারেস্টেড টু গেট মোর uses on over verb, isn't it, on the verb that begins with over, isn't it, then you write in comment box if you are interested, then I can show all types of verb that begins with over, isn't it, with their different meaning, clear। আশা করি এই বিষয়ে আলোচনাগুলো তোমরা বুঝতে পারলে। নেক্সট ক্লাস ফলো করো, নেক্সট ক্লাসে আমরা আবার একটা ছোট মজার স্টোরি আনবো, ট্রান্সলেট করে দেখাবো যে কিভাবে ট্রান্সলেশনগুলো করতে হয়, ইজেন্ট ইট, টেন্স ধরে ধরে অ্যাক্টিভ প্যাসিভকে চিহ্নিত করে, ক্লিয়ার।
Have a good day. Stay well.